আসসালামু আলাইকুম গাইস। আশা করি সবাই ভালোই আছেন। আমি কি কর্ম করি আজ আমি আপনাদেরকে তা দেখাবো। ব্লগ ভিডিওটা করি শখের বশীভূত হয়ে। মধ্যবিত্ত ঘরের সন্তান ভাই, কর্ম না করলে কেউ দাম দেয় না। যে মধ্যবিত্ত ঘরের সন্তান সেই জানে যে মধ্যবিত্ত ঘরের সন্তানের কতটা কষ্ট। মধ্যবিত্ত ঘরে জন্ম নিয়েছি ভাই, কর্ম তো করতেই হবে। শীতের সকালে গোসল করে কর্মস্থলের জন্য রেডি হইতেছি। শীতের সকালে গোসল করা কতটা কষ্ট যে করে সেই জানে। আমার এভাবে রেডি হওয়া দেখে ভেবেন না যে আমি অনেক বড় জব করি। আমি অতি ছোট একটা কর্ম করি। আপনারা আমার সাথেই থাকেন। অবশ্যই দেখতে পাবেন যে আমি কি কর্মটা করি। রেডি হয়ে বাসা থেকে রওনা দিয়ে দিলাম কর্মস্থলে যাওয়ার জন্য। আমার ছেলে ভাই তাই গ্রামের আঁকাবাঁকা পথ বেয়ে কর্মস্থলের দিকে রওনা দিয়েছি। বাসা থেকে হেঁটে অনেকখানি পথ যেতে হয়। মাঝে, মাঝে ভাবি মধ্যবিত্ত ঘরের ছেলের জীবনটা একটা যুদ্ধক্ষেত্র। অনেকটা পথ অতিক্রম করে মেইন রোডে আসলাম। মেইন রোডে আসতে দেখি একটা অটোরিকশা ওয়েট করতেছে। অটোরিকশায় চড়লাম। চড়ে গন্তব্যের দিকে রওনা দিলাম। আলহামদুলিল্লাহ মামা আমাদেরকে ঠিকমতো গন্তব্যে পৌঁছে দিল। মামার ভাড়া দিয়ে আমার যাত্রার দিকে আবার রওনা দিলাম। এটা হলো তাহিরপুর বাজার। তাহিরপুরটা অনেক বড় বাণিজ্যিক এলাকা। আমি বাজারের মাঝখান দিয়ে পথগুলো অতিক্রম করছিলাম। আর ভাবছিলাম মধ্যবিত্ত ঘরের ছেলেরা সবার গল্পে ভিলেন হয়। কারো গল্পে নায়ক হওয়ার মতন যোগ্যতা থাকে না। এমনকি তারা নিজের গল্পে নিজেই ভিলেন হয়। আর একটা মধ্যবিত্ত ঘরের ছেলের কষ্ট একটা মধ্যবিত্ত ঘরের ছেলেই জানে। তাদেরকে কতটা কষ্ট করে তাদের পথগুলো অতিক্রম করতে হয়। যাবার পথে একটা চাঙ্গু সাথে দেখা হয়। আমার ক্যামেরাম্যান সেটাও সাথ দেয় নাই। যাই হোক না কেন, ধনী হোক বা গরিব হোক সবারই কর্ম করে খেতে হবে। কাজটা ছোট হোক বা বড় হোক কোনো কাজটাই ছোট করে দেখা যাবে না। আলহামদুলিল্লাহ অবশেষে আমার কর্মস্থলে চলে এসেছি। অবশেষে আমি আমার কর্মস্থলে প্রবেশ করলাম। এটাই হলো আমার কর্মস্থল। আপনারা দেখে সবাই বুঝতে পারছেন যে আমি কি কর্ম করি। আমি এখানকার সেলসম্যান। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। কমেন্ট অ্যান্ড শেয়ার দিয়ে পাশে থাকবেন। ইনশাআল্লাহ এর পরের ভিডিওতে আমার কাজগুলো দেখানোর চেষ্টা করব। এর মতো বিদায় নিতেছি। আসসালামু আলাইকুম।